নিজেদের বাগানে নিজে হাতে লিচু ছিঁড়ে খাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে সেটা বাজারের থেকে কিনে আনা লিচুর মধ্যে সেই তৃপ্তি কখনোই পাওয়া সম্ভব না। আর বাগানটা যদি হয় বাবা মায়ের কঠোর পরিশ্রমের, তাহলে তো কোনো কথাই নেই। এই বাগানগুলো দেখতে দেখতে একদিনেই তৈরি হয়ে যায়নি। এই বাগানগুলো তৈরি করতে কঠোর পরিশ্রম ও সাধনার প্রয়োজন ছিল। আমার আব্বা যখন ফলমূলের গাছ লাগাতো তখন আমরা কত বকাবকি না করতাম। ফলমূল কিনে খেতে আর কয় টাকা লাগে, এত পরিশ্রমের কি দরকার, এত লোক খাটানো, এত টাকা নষ্ট, এগুলো গাছ কি আদেও হবে, মানে কত রকমের বিরক্ত না করেছি বাবা মাকে। আর তার সুফল এখন আমরা ভোগ করছি। বাড়ির সাথে এই পুকুরটা অনেক সুন্দর ছিল আগে, কিন্তু এখন পরিচর্যার অভাবে একদম ঝোপালো হয়ে গেছে। আম্মা বলছিল এবার নাকি একদমই আম নেই, তারপরও এসে দেখছি মাশাআল্লাহ ভালোই আছে। এতে করে আল্লাহ আমাদের রিজেকে যা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট। এই বাদুড়গুলা সব লিচু খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এই জন্য চারিদিকে জাল দিয়ে ঘেরাও করা হয়েছে। এখন প্রতিদিন একটা দুইটা তিনটা যে কয়টাই হোক না কেন বাদুড় ধরা পড়ছে। বাদুড় ধরা পড়ছে ঠিক আছে, কিন্তু অনেক পাখিও ধরা পড়ছে। প্রতিদিনই কম বেশি পাখিগুলোকে ছাড়াই দেওয়া হয়, যদিও অনেক উঁচুতে সবসময় পাখিকে ছাড়ানো সম্ভব হয় না। আমার আব্বা অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছিল বলে আজকে আমরা কত মজা করে বাগানে ঘুরে ঘুরে লিচু ছিঁড়ে খাচ্ছি, আম ছিঁড়ে খাচ্ছি। অথচ বাবা মা সব করেও একটা লিচু মুখে দেয় না। সবই করেছে আমাদের জন্য। আমার ছেলে তো এই বাদুড়কে পেয়ে খুব খুশি আর খুব এক্সাইটেডও। সে কি করবে ওকে, মানে দূর থেকে দেখছে ও কেমন সাউন্ড করে, আবার কাছে যাচ্ছে, ওর সঙ্গে অনেকক্ষণ ধরে খেলা করছিল। বাদুড় এভাবে জালে আটকা পড়া দেখে আসলে খারাপ লাগছিল। আর জালে আটকা থাকতে থাকতে একটা সময় মারা যাবে, বিষয়টা কত কষ্টকর তাই না? তারপরেও মেনে নিতে হবে, কারণ এই বাদুড়গুলোকে যদি ছাড়িয়ে দেওয়া যায় তাহলে ওরা আবার এসে লিচু খেয়ে নিবে। যতই খারাপ লাগুক এটাই বাস্তবতা, আর এটাকে মেনে নিতেই হবে। লিচুগুলো এখনও অনেক ছোট আর খেতেও অনেকটা টক টক, তারপরেও নিজে হাতে নিজে বাপের বাগান থেকে লিচু ছিঁড়ে খাচ্ছি, কি যে ভাল লাগছে। আর আবরিসকে যদি একটা লিচু দিই তাহলে সেটা না খেয়ে সে যে ব্যাগের মধ্যে পুরে দিচ্ছে, মানে সে এখন খাবে না, সে বাসায় নিয়ে যেয়ে খাবে। আর এটা নিয়ে তো সবাই খুব হাসাহাসিও করছিল। আমার ছেলে নাকি আমার মতো হিসাবি হয়েছে। তবে একটা জিনিস ভালো, হিসাবি হওয়া অনেক ভালো। আর এরকম লক্ষ্মীমন্ত ছেলেরাই বেশি ভালো হয় তাই না? আর পুরো বাগান ঘুরে ঘুরে লিচু দেখছিলাম। এক একটা গাছে এক এক রকম লিচু, এক একটা জাত। কোনোটা একটু একটু লাল হয়েছে, কোনোটা এখনো সবুজ। তবে খেতে যেমনই হোক না কেন আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে। আর এই ভালো লাগা দেখে বারবার মনে হচ্ছে আমার বাবার কষ্টগুলো সার্থক হয়েছে। আবরেজ কত লাকি, নানা ভাই নানুমণিকেও পেয়েছে আর তাদের লাগানো গাছ থেকে ফল ছিঁড়েও খেতে পারছে। আর এই যে আমার ছেলে কুড়িয়ে কুড়িয়ে এতগুলো লিচু আর আম জড়ো করেছে। নানু যতই বলছে যে তোমার যতগুলো লাগে তুমি ছিঁড়ে নিয়ে যাও, এখন মাম্মা যেগুলো দিচ্ছে খাও, কিন্তু ও কারো কথা শুনবে না। একটা হাতে দিলে বা নিচে পড়ে থাকলে কুড়িয়ে নিয়ে যে ব্যাগে তুলে নিচ্ছে। আর এটা নিয়ে তো ওর ভাই বোনেরা সবাই ওকে পচাচ্ছে। আর এখন বাড়িতে যাব, তার জন্য কিছু লিচু পেড়ে নিচ্ছি। এখন আবরিজ মহা খুশি, কারণ এখন নানুমণি তাকে অনেক লিচু পেড়ে দিয়েছে।